ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সিলেবাস নিয়ে হাজির হলাম। যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে উঠলে, তো বিএ সেকেন্ড সেমিস্টারে যাদের ফিলসফি মেজর রয়েছে, তো মেজর কোর্সে যারা ফিলসফি নিয়ে পড়ছো, তাদের মনের ভিতরে একটা খুঁতখুঁত চলে আসছে যে আমাদের সিলেবাসটা কি হবে। অনেকে আমাকে অনুরোধও করেছে যে স্যার এই সিলেবাসটা নিয়ে আলোচনা করার জন্য। তো সিলেবাসটা কি বললাম, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টার ফিলসফি মেজর 2তে যারা রয়েছে, তাদের জন্য আজকের এই আলোচনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো তোমাদের জন্য যে সিলেবাসটি রয়েছে বিএ সেকেন্ড সেমিস্টার মেজর 2, এখানে তুমি জানোই যে তোমাদের টোটাল হচ্ছে 75 নম্বরের পরীক্ষা। আর এই 75 নম্বরের যে সিলেবাস, টোটাল সিলেবাসটাকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। এবার গ্রুপ এতে আবার 3টা সেকশন করা রয়েছে, এ বি সি, ঠিক আছে। আবার গ্রুপ বিতে আবার 3টা সেকশন করা রয়েছে, এ বি সি। তো প্রথমে আমরা আলোচনা এ নিয়ে। তো গ্রুপ এতে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলসফি থেকে। তো গ্রুপ এতে তোমাদের সেকশন এতে রয়েছে ন্যায় এবং বৈশেষিক ফিলসফি, অর্থাৎ ভারতীয় দর্শন থেকে ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন সেকশন এতে রয়েছে। এবার সেকশন এতে ইউনিট 1-এ রয়েছে ন্যায় দর্শন, আর ইউনিট 2-তে রয়েছে বৈশেষিক দর্শন। তো এবার আমরা চলে আসি সেকশন এ এর ইউনিট 1। ইউনিট 1-এ ন্যায় দর্শন থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে। ন্যায় দর্শন তো অনেক বড় একটা দর্শন, সেখানে তোমাদের কয়েকটা টপিক পড়তে হবে। যেমন এখানে তোমাদের দেওয়া রয়েছে 4 প্রমাণস। ন্যায় দর্শনের প্রমাণ কটা? 4টা প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তো এই 4টা প্রমাণ সম্পর্কে আলোচনা তোমাদের সিলেবাসে রয়েছে। 4 প্রমাণস: পারসেপশন, ইনফারেন্স, কম্পারিশন অ্যান্ড টেস্টিমনি। যেগুলো বললাম, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এই 4টা প্রমাণ সম্পর্কে পড়তে হবে। আর পড়তে হবে থিওরি অফ ইরর। এই যে ভ্রমতত্ত্ব রয়েছে সম্পর্কীয় যে মতবাদ, সেই মতবাদ তোমাদের পড়তে হবে। আর কি রয়েছে? নেচার অফ কজ, অর্থাৎ কারণের স্বরূপ। ন্যায় দর্শনের যে কার্যকারণ সম্পর্কীয় মতবাদ রয়েছে, সেই মতবাদ তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে ক্লাসিফিকেশন অফ কজ, অর্থাৎ কারণের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। এই শ্রেণী বিভাগগুলোর মধ্যে যেগুলো রয়েছে সমবায়ী কারণ, অসমবায়ী এবং নিমিত্ত কারণ এবং অসৎ কার্যবাদ। এই কার্যকারণ সম্পর্কীয় এই যে মতবাদগুলো রয়েছে, সমবায়ী কারণ, অসমবায়ী কারণ, নিমিত্ত কারণ এবং অসৎ কার্যবাদ, এই কয়েকটা মতবাদ তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? দ্য আইডিয়া অফ গড, ঈশ্বরের ধারণা, অ্যান্ড প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ঈশ্বরের ধারণা এবং ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যে প্রমাণ রয়েছে ন্যায় দর্শনে, সেটা তোমাদের পড়তে হবে। এই হচ্ছে ন্যায় দর্শন থেকে তোমাদের সিলেবাস। নেক্সট ইউনিট 2-তে রয়েছে বৈশেষিক ফিলসফি, অর্থাৎ বৈশেষিক দর্শন। এই বৈশেষিক দর্শন থেকে তোমাদের কি কি পড়তে হবে? এখানে তোমাদের দিয়েছে পরমাণুবাদ। বৈশেষিক দর্শন থেকে পরমাণুবাদ পড়তে হবে। আর কি পড়তে হবে? 7 ক্যাটেগরিজ, অর্থাৎ সপ্ত পদার্থ। ন্যায় দর্শনে যে 7টা পদার্থ রয়েছে, কি কি পদার্থ বলতো? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এই যে 7টা পদার্থ রয়েছে, এই 7টা পদার্থ সম্পর্কে তোমাদের পড়তে হবে। এটাই হচ্ছে তোমাদের বৈশেষিক দর্শন থেকে মূল
টপিকগুলো তোমাদের সিলেবাস। এবার চলে আসি আমরা সেকশন বিতে। সেকশন বিতে তোমাদের রয়েছে সাংখ্য ফিলসফি, সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শন থেকে তোমাদের ইউনিট 1 এ রয়েছে সাংখ্য ডুয়ালিটি, অর্থাৎ সাংখ্য দর্শন যে দ্বৈতবাদী দর্শন, তার দ্বৈতবাদী দর্শনের যে মতবাদগুলো রয়েছে সেগুলো কি কি? প্রকৃতি অ্যান্ড ইটস অ্যাটিটিউডস, অর্থাৎ প্রকৃতি এবং তার যে গুণগুলো রয়েছে সেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। আর কি পড়তে হবে সাংখ্য দর্শন থেকে? প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি, অর্থাৎ প্রকৃতির অস্তিত্ব বিষয়ক যে প্রমাণগুলো রয়েছে সাংখ্য দর্শনে সেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো পড়তে হবে। আর কি পড়তে হবে? সৎ কার্যবাদ, অর্থাৎ সাংখ্য দর্শনে কার্যকারণ সম্পর্কে যে মতবাদ সেটা হচ্ছে সৎ কার্যবাদ। ন্যায় দর্শনে যেরকম ছিল অসৎ কার্যবাদ, সাংখ্য দর্শনে কিন্তু সৎ কার্যবাদ। তাহলে সাংখ্য দর্শন থেকে তোমাদের এই কয়েকটা টপিক পড়তে হবে। কি কি বললাম? প্রকৃতি এবং হচ্ছে প্রকৃতির অস্তিত্ব বিষয়ক প্রমাণ, আর হচ্ছে সৎ কার্যবাদ। সাংখ্য দর্শন থেকে ইউনিট 1 থেকে কয়েকটা টপিক পড়তে হবে, আর ইউনিট 2 থেকে পড়তে হবে পুরুষ। সাংখ্য দর্শনের একটা বড় টপিক কিন্তু পুরুষ। এই পুরুষ থেকে পড়তে হবে নেচার অ্যান্ড আর্গুমেন্ট ফর ইটস এক্সিস্টেন্স, প্লুরালিটি অফ পুরুষ, অর্থাৎ পুরুষের অস্তিত্ব প্রমাণের জন্য তাদের যে যুক্তিগুলো রয়েছে। সাংখ্য মতে পুরুষ কি, পুরুষের অস্তিত্ব সাধক যে যুক্তিগুলো সেগুলো তোমাদের রয়েছে। আর রয়েছে যে পুরুষ যে বহু, সাংখ্য মতে কিন্তু পুরুষ হচ্ছে বহু। এই যে পুরুষের বহুত্ব সম্পর্কে যে মতবাদ এবং তার সপক্ষে যে যুক্তিগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে। তা নেক্সট হচ্ছে সেকশন সি। সেকশন সি থেকে তোমাদের পড়তে হবে যোগ দর্শন। সেকশন সিতে রয়েছে যোগ দর্শন। যোগ দর্শনের দুটো ইউনিট, ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1 থেকে তোমাদের পড়তে হবে ডেফিনিশন অফ যোগ, অর্থাৎ যোগ এর সংজ্ঞা, আর হচ্ছে চিত্ত, চিত্তবৃত্তি এবং চিত্তভূমি। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই টপিকগুলো যোগ দর্শন থেকে। ঠিক আছে, কি কি বললাম? যোগ দর্শন, যোগ বলতে কি বোঝায়, চিত্তবৃত্তি কি, চিত্তভূমি কি, আর হচ্ছে চিত্ত বলতে কি বোঝায়, কয়েকটা টপিক তোমাদের পড়তে হবে। ইউনিট 2তে রয়েছে 8 ফোল্ড পাথ, অষ্টাঙ্গ যে যোগ রয়েছে সে অষ্টাঙ্গ যোগ তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে নেচার অ্যান্ড প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের স্বরূপ এবং ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যে প্রমাণ, সেটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে গ্রুপ এ এর ভারতীয় দর্শন থেকে। এবার আমরা চলে আসি গ্রুপ বি। এবার গ্রুপ বি থেকে তোমাদের পড়তে হবে আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলসফি। গ্রুপ এ ছিল আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফি, আর এটা হচ্ছে আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলসফি, অর্থাৎ পাশ্চাত্য দর্শন থেকে। পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে? সেকশন 1, সেকশন 1-এ রয়েছে ডেকার্ট। আমরা জানি এই যে ডেকার্ট হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। ডেকার্টের থেকে, ডেকার্টের যে মতবাদগুলো রয়েছে সেখানে তোমাদের দুটো ইউনিট দেওয়া হয়েছে এখানে। ইউনিট 1-এ রয়েছে কার্টেজিয়ান মেথড, কজিটো ইরগো সাম। কার্টেজিয়ান মেথড বলতে কি বোঝায়? এটা হচ্ছে ডেকার্টের যে সংশয়বাদ, এটা পড়তে হবে। আর পড়তে হবে কজিটো ইরগো সাম, অর্থাৎ আমি চিন্তা করি সুতরাং আমি আছি। এটা তোমরা জানো, আই থিঙ্ক দেয়ারপর আই অ্যাম। তাহলে এই টপিকটা তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? আর পড়তে হবে ক্রাইটেরিয়ন অফ ট্রুথ, সত্যতার মানদণ্ড। টাইপ অফ আইডিয়াস, অর্থাৎ ধারণার যে বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে ডেকার্টের মতে সেগুলো পড়তে হবে।
আর হচ্ছে সাবস্ট্যান্স অর্থাৎ দ্রব্য। ডেকার্টের মধ্যে দ্রব্য কি? দ্রব্যের স্বরূপ। তাহলে ডেকার্টের দর্শন থেকে কটা টপিক হলো? ইউনিট 1-এ সংশয়বাদ, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, অর্থাৎ আমি চিন্তা করি সুতরাং আমি আছি। তারপর হচ্ছে টাইপস অফ আইডিয়াস অর্থাৎ ধারণার বিভিন্ন প্রকার, ক্রাইটেরিয়া অফ ট্রুথ অর্থাৎ সত্যতার মানদণ্ড, এবং দ্রব্য বা সাবস্ট্যান্স। ইউনিট 2 থেকে তোমাদের পড়তে হবে প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি। ডেকার্ট কীভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন। ডেকার্টের বিখ্যাত যে তত্ত্বটা রয়েছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে, সেটা হচ্ছে তত্ত্ব বিষয়ক যুক্তি। এই তত্ত্ব বিষয়ক যুক্তি তোমাদের পড়তে হবে। আর হচ্ছে মাইন্ড বডি রিলেশন, দেহ মনের সম্পর্ক। ডেকার্টের যে বিখ্যাত মতবাদটা রয়েছে ইন্টারঅ্যাকশনিজম, দেহ মন সম্পর্কীয় যে মতবাদ, সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশনিজম বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এই মতবাদটা তোমাদের পড়তে হবে। এই হচ্ছে সেকশন এ। সেকশন বি, সেকশন বি থেকে তোমাদের পড়তে হবে স্পিনোজা। স্পিনোজার একজন বিখ্যাত দার্শনিক, ওনার যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো এখানে তোমাদের ইউনিট 1-এ যে দিয়েছে সেটা হচ্ছে দ্য ডক্ট্রিন অফ সাবস্ট্যান্স অর্থাৎ দ্রব্য। দ্রব্য তত্ত্ব পড়তে হবে। আর পড়তে হবে অ্যাট্রিবিউটস অ্যান্ড মোডস অর্থাৎ গুণ এবং প্রকার, এটা পড়তে হবে। আর পড়তে হবে দ্য কনসেপ্ট অফ গড অর নেচার অর্থাৎ ঈশ্বরের ধারণা এবং ঈশ্বরের স্বরূপ। আর হচ্ছে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, ঈশ্বরের প্রত্যাদেশ, এটা পড়তে হবে। আর পড়তে হবে প্যানথিইজম, যে ঈশ্বর সম্পর্কীয় যে মতবাদ সেটা হচ্ছে প্যানথিইজম। এই প্যানথিইজম বা একস্বরবাদ সম্পর্কে পড়তে হবে। নেক্সট স্পিনোজার দর্শন থেকে ইউনিট 2-তে তোমাদের দিয়েছে দ্য মাইন্ড বডি রিলেশন, দেহ মনের সম্পর্ক। দেখো দেহ মনের সম্পর্ক নিয়ে স্পিনোজা যে বিখ্যাত মতবাদটা রয়েছে সেটা হচ্ছে প্যারালেলিজম বা সমান্তরালবাদ। এই মতবাদটা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আর হচ্ছে ডিগ্রিজ অফ নলেজ, স্পিনোজার মতে যে জ্ঞানের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এবার চলে আসি আমরা সেকশন সি। সেকশন সিতে তোমাদের রয়েছে লাইবনিজ। লাইবনিজের দর্শন থেকে কী কী পড়তে হবে? ইউনিট 1-এ তোমাদের রয়েছে ডক্ট্রিন অফ মনাডস। লাইবনিজের যে মনাড তত্ত্ব, এই মনাড তত্ত্ব একমাত্র লাইবনিজই কিন্তু আলোচনা করেছেন। তার এটা বিখ্যাত একটা মতবাদ লাইবনিজের, ঠিক আছে। এই মনাড সম্পর্কীয় মতবাদ বা মনাড তত্ত্ব তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে প্রি স্ট্যাবলিশড হারমোনি অর্থাৎ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, এটা পড়তে হবে। আর কি পড়তে হবে? গড, ঈশ্বর থেকে পড়তে হবে নেচার অ্যান্ড প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বর তত্ত্ব থেকে ঈশ্বরের স্বরূপ এবং ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক প্রমাণ লাইবনিজের মতে, এটা তোমাদের পড়তে হবে। নেক্সট কি পড়তে হবে? ইউনিট 2-তে তোমাদের রয়েছে ট্রুথ অফ রিজন অ্যান্ড ট্রুথ অফ ফ্যাক্ট। লাইবনিজের এই যে বাস্তব বিষয়ক সত্য এবং তত্ত্ব বিষয়ক সত্য, এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আর পড়তে হবে কি? থিওরি অফ নলেজ, লাইবনিজের যে জ্ঞান তত্ত্ব রয়েছে সেটা পড়তে হবে। আর হচ্ছে প্রিন্সিপালস অফ নন কন্ট্রাডিকশন, যে অবিরুদ্ধতার যে নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে সাফিসিয়েন্ট রিজন, যে পর্যাপ্ত যে কারণ বা পর্যাপ্ত শর্ত যে রয়েছে সেগুলো পড়তে হবে। এবং পড়তে হবে দ্য আইডেন্টিটি অফ
ডিসার্নেবল, এই আইডেন্টিটি অফ ডিসার্নেবল, যে তাদাত্ম্য সম্পর্কীয় যে মতবাদ, তার মূলত হচ্ছে এই তিনটাই কিন্তু হচ্ছে তার মতবাদ, ঠিক আছে। এই জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে এই তিনটা মতবাদই কিন্তু তোমাদের পড়তে হবে। কি কি মতবাদ? দুটো, প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, সাফিসিয়েন্ট রিজন, আর হচ্ছে দ্য আইডেন্টিটি অফ ইনডিসার্নেবল। এই তিনটা মতবাদ লাইবনিজের দর্শন থেকে তোমাদের পড়তে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের মেজর 2 সেকেন্ড সেমিস্টারের মূল সিলেবাস। তো সামনে এই সিলেবাস ধরেই কিন্তু তোমাদের পড়াশোনা এগোতে হবে। আর তোমরা জানোই আমার এই চ্যানেলে সমস্ত নোট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্ট থেকেই কিন্তু নোটগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর কোন কলেজ থেকে বলছো, কোন ইউনিভার্সিটির থেকে বলছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে সুবিধা হবে, পরবর্তী নোট বা ক্লাসগুলো দেখতে পাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরীক্ষার আগে কিন্তু তোমাদের জন্য একটা 100% কমন সাজেশন থাকবেই। ওকে, তাহলে চ্যানেলটাকে সাথে রেখো, তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।